19 নম্বর জাতীয় সড়কে একটি এলপিজি গ্যাস ট্যাঙ্কার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি টাটা এসি গাড়িতে এবং উল্টে যায় গ্যাস ট্যাঙ্কারটি। ঘটনাস্থলে পুলিশ প্রশাসন এবং দমকল বাহিনী। বর্ধমান জেলার আসানসোল উত্তর থানার অন্তর্গত কল্যাণপুর ফাঁড়ির অন্তর্গত যে 19 নম্বর জাতীয় সড়ক রয়েছে, সেখানে একটি টাটা এসি এবং এলপিজি গ্যাসবাহী ট্যাঙ্কারের সংঘর্ষ ঘটে এবং যে কারণে এলপিজি গ্যাসবাহী ট্যাঙ্কারটি উল্টে গিয়ে একটি ঝোপ জঙ্গলের মধ্যে পড়ে যায় এবং যে টাটা এসি গাড়িটা রয়েছে সেটা ডিভাইডারের মধ্যে পাল্টি খেয়ে যায়। এই ঘটনায় কিন্তু এলপিজি গ্যাস ট্যাঙ্কার থেকে গ্যাস নির্গত হতে শুরু করে। ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ প্রশাসন, ছুটে আসে দমকল বাহিনী এবং ন্যাশনাল হাইওয়ে অথরিটির কর্মীরা। তারা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে এবং ওয়ান ওয়ে করে দেওয়া হয়, অর্থাৎ যে লেনের মধ্যে এই দুর্ঘটনা ঘটেছে সেই লেনটিকে বন্ধ করে দেওয়া হয়, ওয়ান ওয়ে করে দেওয়া হয় এবং পাশাপাশি ইলেকট্রিক সাপ্লাইকে অনুরোধ করার পরে ইলেকট্রিক সাপ্লাই পাওয়ার কানেকশন বিচ্ছিন্ন করে দেয় এবং স্বাভাবিকভাবে সেখানে দমকল পোস্টিং করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে। এখন যে কোম্পানি থেকে এলপিজি গ্যাস ট্যাঙ্কারটা এসেছিল তাদের কর্মীরা আসছে এবং গ্যাস যে লিক হচ্ছে সেটাকে প্রাথমিক পর্যায়ে লিকটাকে বন্ধ করার চেষ্টা করা হবে। এখনো পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এক্ষেত্রে কোনো হতাহতের এখনো পর্যন্ত কোনো খবর নেই। কি বলছে সেখানকার ন্যাশনাল হাইওয়ে অথরিটির কর্মীরা সেটা শোনাবো এবং পরবর্তী পর্যায়ে বিষয়ে আমাদের প্রতিনিধি কথা বলেন দমকলের কর্মীর সাথে। কি বললেন তিনি শুনে না। ঘটনা হয়েছিল একটা লোড গ্যাস এলপিজি গ্যাস লোড ট্যাঙ্কার গাড়ি এবং একটা টাটা এসি দুটো গাড়ি ধানবাদ দিকে যাচ্ছিল। গ্যাস ট্যাঙ্কারটা নিয়ন্ত্রণ হয়তো হারায় এবং টাটা এসিটাকে ধাক্কা মারে এবং আগে যে গ্যাস ট্যাঙ্কারটা নিচে পাল্টি হয়ে যায় এবং যে টাটা এসি গাড়িটা ছিল ওটা ডিভাইডারে পাল্টি হয়ে যায়। গ্যাস ট্যাঙ্কার থেকে এখন গ্যাস বার হচ্ছে। ফায়ার ব্রিগেড, পুলিশ, কন্যাপুর ফাঁড়ি পুলিশ, নর্থ থানার বড়বাবু এবং হাইওয়ে আমরা সবাই এসেছি। গাড়িগুলোকে আমরা যথারীতি রেস্কিউ করার চেষ্টা করছি। আশা করি খুব তাড়াতাড়ি গাড়িগুলো রেস্কিউ হয়ে যাবে। কী অবস্থা রয়েছে এখন গাড়ি গ্যাস ট্যাঙ্কারের যে গ্যাসটা বার হচ্ছে লিকেজ করার জন্য যে কোম্পানি গ্যাস আছে তাদের লোক দুর্গাপুর থেকে আসছে, তারা ওর প্রথমে বন্ধ করবে এবং তারপরে আমরা গাড়িটাকে রিকভারি করার চেষ্টা করছি। দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে গ্যাস। হ্যাঁ, গ্যাস তখন বার হচ্ছে কিন্তু আমরা পুরোপুরি রাস্তাটাকে ব্লক করে দিয়েছি। যে ইলেকট্রিসিটি আছে সেটা ইলেকট্রিক সাপ্লাই এখন কাট আউট করে দেওয়া হয়েছে এবং এই রোড আমাদের ন্যাশনাল হাইওয়েকে ওয়ান ওয়ে করে দিয়েছে। কোনো গাড়িকে এখন যাতায়াতের জন্য পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। কতটা রয়েছে এখন তো রিস্ক আছে কিন্তু আমরা পরিস্থিতিকে নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে এসেছি। ঠিক আছে, পুলিশ এবং ফায়ার ব্রিগেড এবং হাইওয়ের মধ্যে আমরা তিনজনের মধ্যে যথারীতি এটা গাড়িটাকে রিকভারি করার পুরো প্রসেস করছি আমরা। আপনার নাম? আমার নাম উৎপল মাঝি, আমি ন্যাশনাল হাইওয়ে আরপিও রুট প্যাট্রোলিং অফিসার। কি হয়েছে, কি দেখেছেন? ঘটনাটা আমরা ফায়ার ব্রিগেডে কল দিয়েছিল, আমরা এসে দেখছি গাড়িটা উল্টে আছে আর এই এমনি গ্যাস একটা ইয়ে থেকে লিকেজ হচ্ছে আর কি গ্যাস আছে মোটামুটি? আমরা বললো যে এলপিজি গ্যাস। গাড়িটা কোথা থেকে আসছিল বলতে পারছি না, আমি এখনও খবর নিইনি, দেখে আমি বলছি। মানে ছিল চালক ছিল, তার কি অবস্থা রয়েছে? হ্যাঁ, গাড়ির যে আমরা দেখিনি, বললাম তো আমি যখন এসেছি তখন চালক ছিল না, গাড়িটা অলরেডি উল্টানো ছিল আর। এখন কি গ্যাস বেরোচ্ছে? হ্যাঁ, গ্যাস বেরোচ্ছে। কতটা ভয়ের কারণ রয়েছে? ভয় তো এখন কী করে মানে বলবো, ভয় তো রিক্সই আছে। কোনো ফ্লেম ওইটা ফ্লেম যদি হয় তাহলে হয়তো আগুন লেগে যেতে পারে। আপনাদের কি কোনো অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে? না, অসুবিধা কিছু নেই, আমাদের ডিউটি এটা, আমরা তো এই ডিউটি করছি। কিন্তু গ্যাস তো বেরোচ্ছে এখন। হ্যাঁ, এখনও গ্যাস তো বেরোচ্ছে দেখা যাচ্ছে। ওরা আমাদের যে গ্যাসের যে এজেন্সি আছে তো ওকে কল করা হয়েছে, ওরা এসে করবে, মানে অলরেডি আসছে আর কি বলছে, এলে তারপরে ব্যবস্থা নেওয়া। চৈত্র সেলের ধামাকা চলছে আসানসোল জিটি রোড ঘাটি ক্লথ স্টোরসে। সর্বভারতীয় শাড়ি এবং অন্যান্য পোশাকের উপর রয়েছে 10 থেকে 50% পর্যন্ত ছাড়। ঘাটি ক্লথ স্টোরস, জিটি রোড, আসানসোল। Be positive, think better, make a bright future with Misro Nursing Institute Asansol. Misro Nursing Institute Asansol is approved by West Bengal Nursing Council and Indian Nursing Council and affiliated to West Bengal University of Health Science. Misro Nursing Institute Asansol associated with Marwari Relief Society Hospital, which is our parent hospital, and our affiliated hospital is Asansol District Hospital and few rural health centers in Asansol for providing clinical and field training to BSc Nursing and JNM Nursing students. Mr. Nursing Institute Asansol offers BSc Nursing for 4 years. Eligibility of admission 45% marks in HS with science stream and English, and JNM course for 3 years.
Eligibility of admission: 40% marks in HS in any stream with English. Mr. Nursing Institute of Asansol provides unbeatable infrastructure, highly qualified faculties, 100% placement assistance to all students. So hurry, admission open for limited seats. Our helpline numbers are 7477782911, 7477713512 and 7477713511. Visit our college campus at Mr. Nursing Institute Asansol, Bagbandi Road, Kalipahari, Asansol 9, Paschim Bardhaman.